আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ইহকালে থেকে আমাদের ইমানের কোন লেভেল রয়েছে সেটা কি আমাদের জানবার ইচ্ছা হতে পারে না? ইহকালে থেকেই আপনারা কি আপনাদের ইমান টেস্ট করতে চান? আজকে আমি একটা ইফেক্টিভ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের প্রত্যেকেরই এই টেস্টটা করা উচিত এবং দেখা উচিত যে আসলেই আপনারা কতটুকু ইমানে দীপ্ত। তো এই টেস্টটা করতে গেলে কারো কোনো বাহ্যিক কোনো বেশভূষা না, কোনো কিছু না, এটা জাস্ট খুবই সূক্ষ্ম একটা পরীক্ষা, আপনারা নিজেরা বাসায় বসে করে নিতে পারেন। তো চলুন আমরা একটু জেনে নিই। তো এই পরীক্ষাটা করতে গেলে প্রথমে আপনাকে কিছুটা সময় নিতে হবে, যেমন 15 থেকে 20টা ফ্রি মিনিট আপনাকে বের করতে হবে। অর্থাৎ এই সময়ে আপনি একেবারেই শান্ত আছেন, কোনো রকম তাড়াহুড়া নেই, ব্যস্ততা নেই এবং একই সাথে আপনাকে একাকী হতে হবে। আপনি বাইরে কোনো একটা জায়গায় একাকী থাকতে পারেন অথবা আপনার রুমে একাকী অবস্থান করতে পারেন। এরপরে আপনি আপনার হাতে স্মার্টফোন নেবেন। ওকে, তো এখানে আমি দুইটা আয়াত রেখেছি, দেখেন আয়াত দুইটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। আর তারা রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন শুনে তখন আপনি তাদের চোখ অশ্রু সজল দেখতে পাবেন, এই কারণে যে তারা সত্যকে চিনে নিয়েছে। আরেকটা আয়াত, যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। এই দুইটা আয়াত আমি আপনাদেরকে দেখালাম, এখন এর ব্যাখ্যায় যাচ্ছি। দেখেন, আপনি এই স্মার্টফোনটার যখন নেবেন, অর্থাৎ একটা ফ্রি টাইমে একাকী স্মার্টফোনটা নেবেন এবং স্মার্টফোনে আপনি যে কোনো সূরা প্লে করে দিবেন। এই সূরাটা কিন্তু অবশ্যই আপনার নিজের ভাষায় হতে হবে, অর্থাৎ আপনি বাংলা ভাষাভাষী, যেন অ্যারাবিকের সাথে বাংলা উচ্চারিত হতে থাকে। তখন আপনি জাস্ট খুবই গভীর মনোযোগ দিয়ে এটা শুনতে থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ আমাদের একটা প্র্যাকটিস রয়েছে, যেটা হচ্ছে আমি বলি যে পুস্তকবাহী গাধা টাইপের প্র্যাকটিস। সেটা হলো যে আমরা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন একটা গাইডলাইন্স সম্বলিত একটা বই, আমরা সেটা না বুঝে জাস্ট তোতা পাখির মতো ওটা আওড়াচ্ছি অথবা আমরা না বুঝে ওটা শুধু শুনছি। ওকে, এতে করে হচ্ছে কি আমরা যে প্রতি মুহূর্তে এটা শুনে যে ওইটাকে আমরা জীবন্ত করে তুলবো সেটা কিন্তু আমরা করি না। তো আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো আপনি কোরআনটা যখন প্লে করে দিবেন আপনার মোবাইলে, তখন আপনি এটা আপনার নিজের ভাষায় শুনবেন। দেখবেন যে বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট আপনি একাধারে এটা শুনতে থাকলে অটোমেটিকলি আপনার চোখ থেকে পানি বের হয়ে আসে কিনা। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখবেন যে অটোমেটিকলি চোখ থেকে পানি বের হয়ে আসছে এবং ওই সকল মোমেন্টে দেখবেন যে আপনার গায়ের পশম কেমন যেন কাটা দিয়ে উঠছে। ওকে, সো এই অবস্থাটা হবে ইমানদার প্রত্যেক মানুষের যখনই গভীরভাবে এই আল্লাহর কালাম যখন ওনাদেরকে শোনানো হবে, ওনারা যখন এটা বুঝবেন তখন ওনাদের এই ঘটনাটা ঘটবে। তাহলে আপনারা একটু টেস্ট করে দেখেন যে আসলে এইরকম ঘটনাটা ঘটে কিনা। এইটা একটা মানে খুবই ইফেক্টিভ একটা টেস্ট এবং আমি মনে করি যে এটা প্রত্যেকের একটু দেখা উচিত। আমি অনেককেই দেখেছি, অনেককেই আমি নিজস্ব ভাষায় কোরআনের বিভিন্ন জায়গা, যে জায়গাগুলোতে মহান আল্লাহ তাআলা কথা বলছেন, আযাবের কথা রয়েছে, পুরস্কারের কথা রয়েছে, সেই সকল জায়গাগুলোতে অনেককে আমি ইমোশনাল হতে দেখেছি। আবার অধিকাংশকেই একেবারে কোনোরকম ইমোশনাল না হয়েই জাস্ট নর্মাল থাকতে দেখেছি। এই জন্য প্রিয় ভাই বোনেরা, এই টেস্টটা আপনারা অবশ্যই করবেন এবং আপনারা দেখুন যে কি অবস্থা আপনার ইমানের।